হঠাৎ বড়লোক হওয়ার পর কেউ যদি নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন ভুলে যায় তবে তার ধ্বংস অতি সন্নিকটে। একবার একটা ইঁদুর খাবারের খোঁজ করতে করতে রাজপ্রাসাদে প্রবেশ করলো এবং সেখানে কোনো খাবার না পেয়ে এক টুকরা হীরা সে গিলে ফেললো। এদিকে হীরা চুরি হওয়ার ঘটনায় রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজা মশাই জ্যোতিষীকে খবর দিল। জ্যোতিষী গণনা করে বলল যে সেই হীরাটা আছে একটা ইঁদুরের পেটে। তখন রাজার সেনাপতি ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দিল যে হীরাটি উদ্ধার করে দিতে পারবে তাকে বিরাট পুরস্কার প্রদান করা হবে। সেই ঘোষণা শুনে এক শিকারী রাজার কাছে আসলো এবং সে বলল, আমি হীরাটি উদ্ধার করে দিব। তখন শিকারী হীরার খোঁজে বের হলো। বের হয়ে গিয়ে দেখতে পেল যে শত শত ইঁদুর, হাজার হাজার ইঁদুর দলবদ্ধভাবে একে অপর সাথে চলাফেরা করছে। শুধুমাত্র একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে একটা ইটের মাঝে একা বসে আছে, যেন সে সিংহাসনে বসে আছে। তখন সেই শিকারী খুব সহজে ইঁদুরটিকে ধরে তার পেট থেকে হীরাটি ছিনিয়ে নিল এবং রাজাকে ফেরত দিল। রাজা খুশি হয়ে তার প্রাপ্য পুরস্কার সেই শিকারীকে বুঝিয়ে দিল এবং জিজ্ঞেস করলো যে, তুমি এত হাজার হাজার ইঁদুরের মাঝে কীভাবে বুঝলে যে সেই হীরাটা সেই ইঁদুরের পেটে আছে? তখন শিকারী একটু হেসে উত্তর দিল যে, মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজেকে সবার থেকে আলাদা মনে করে এবং নিজের জাতির সঙ্গে, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। সেই ইঁদুরটিও তাই করেছিল। সে হীরাটিকে চুরি করার নিজেকে সবচেয়ে ধনী মনে করতো এবং সবার থেকে আলাদা মনে করতো। সেই হীরাটি চুরি করার পর নিজেকে সবচেয়ে ধনী এবং আলাদা মনে করতে থাকলো এবং সে সব ইঁদুর থেকে নিজেকে ইঁদুরদের রাজা ঘোষণা করে দিল। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি কি? যত টাকা পয়সা হোক না কেন, আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। যদি কেউ করে তবে তার ধ্বংস অতি সন্নিকট।